হ্যালো বন্ধুরা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে আছি। আর বিভিন্ন যানবাহনে করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যাতায়াত করতে পারি। কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা মডার্ন টেকনোলজি থেকে একেবারেই আলাদা এবং সেখানে ইচ্ছা করলেও যাওয়া যায় না, কিন্তু সেখানকার স্থানীয় মানুষরা খুবই স্বাচ্ছন্দ্যেই সেখানে বসবাস করে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি পৃথিবীতে এমনই কিছু জনবিচ্ছিন্ন এরিয়া যা রীতিমতো আপনাকে ভাবিয়ে তুলবে এবং যা আমাদের থেকে পুরোপুরিভাবে গোপন করা হয়েছে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ট্রিস্টান ডা কুনহা, এই যে দ্বীপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত। এই দ্বীপটিকে মিডল অফ নোভিয়াও বলা হয়ে থাকে। এই দ্বীপটি সাউথ আফ্রিকা থেকে 2800 কিলোমিটার দূরে এবং সাউথ আমেরিকা থেকে 3360 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটিতে যাওয়ার জন্য স্থলভাগে কোনো রাস্তা নেই। ট্রিস্টান ডা কুনহা নামক এক ব্যক্তি এই দ্বীপকে আবিষ্কার করেছিল এবং তার নামেই এই দ্বীপটি নামকরণ করা হয়। 261 বছর আগে এই দ্বীপটিকে পৃথিবীর মানচিত্রে অ্যাড করা হয়। 1811 সালে এই দ্বীপটিতে প্রথম বসবাস করার জন্য আমেরিকা থেকে জোনাথন লাম্বার্ট নামক একজন ব্যক্তি এখানে আসে। বর্তমানে এই দ্বীপটিতে 265 জন লোকের বসবাস এবং এখানে সবাই স্বাবলম্বী। এই দ্বীপটিতে একটি হাসপাতাল এবং একটি সুপারমার্কেটও রয়েছে। কিন্তু সুপারমার্কেট থেকে যদি আপনাকে কোনো কিছু কিনতে হয় তবে 1 মাস আগে অর্ডার দিতে হবে, কারণ এসব পণ্য জাহাজে করে বাইরে থেকে আনতে হয়। এই দ্বীপটি দেখতে খুবই মনোমুগ্ধকর। এই দ্বীপটির বসবাসকারী মানুষেরা বিদ্যুতের জন্য ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে থাকে। কেউ যদি একা বসবাস করতে চায় তবে তার জন্য এই দ্বীপটি বেশ উপযুক্ত। আরেকটি অবাক করা বিষয় হলো এই দ্বীপটিতে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে, আর 1960 সালের দিকে আগ্নেয়গিরির ঘটনাও ঘটেছিল। এই দ্বীপটি সত্যিই অবিশ্বাস্য। ধরুন আপনি এরকম একটা দ্বীপে গিয়ে পড়লেন, সেখানে আপনাকে কত হাড়ভাঙা পরিশ্রমই না করতে হবে, কিন্তু আপনি যদি শুধুমাত্র অনলাইনে কানেক্টেড থাকেন তাহলে আপনাকে এই হাড়ভাঙা পরিশ্রম না করলেও চলবে। আপনি দিনে ইউটিউবে এবং ফেসবুকে যে সময়টুকু নষ্ট করেন, এই সময়টুকু অনলাইনে যদি সঠিকভাবে কাজ করা যায় তবে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু আমাদের দেশে অনলাইন উপার্জনের নামে চলছে প্রতারণা, আর এসব প্রতারণার মধ্যে থেকেই আপনাকে খুঁজে নিতে হবে অনলাইন ইনকামের সঠিক গাইডলাইন। আর আপনি যদি স্টুডেন্ট, হাউসওয়াইফ কিংবা চাকরিজীবী হয়ে থাকেন এবং পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে অনলাইন থেকে ইনকাম করতে চান, আর আপনার হাতে যদি মোবাইল বা কম্পিউটার থেকে থাকে, তাহলে আপনাদেরকে এই সুযোগ করে দিতে চলেছে গ্রিন আইটি সলিউশনস। তাদের কাছ থেকে আপনি ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজ হাতে কলমে A to Z শিখতে পারবেন। আপনি দেশে বা দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে এই কাজ শিখতে এবং করতে পারবেন, এবং এই পুরো কাজটি হবে মায়াজাল টিমের তত্ত্বাবধানে, যাতে থাকবে দেশের শীর্ষস্থানীয় কিছু ইউটিউবার এবং ফ্রিল্যান্সার। এ পর্যায়ে তারা কোয়ালিটি নিশ্চিত করতে স্বল্প সংখ্যক স্টুডেন্টকে এই সুযোগ দিতে চলেছে। তাই সুযোগটি লুফে নিতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করুন। লারিন, কানাডা। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা পেরুতে অবস্থিত। পেরুর কাছ থেকে এই জায়গাটি 64 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গার বিশেষত্ব হলো এটা পৃথিবীর সবথেকে উঁচু জায়গা যেখানে মানুষ বাস করে। পৃথিবীর সর্বত্র যে মানুষেরা পাহাড়ি অঞ্চলে বাস করে তাদের সবার চাইতে এই মানুষগুলো অধিক উচ্চতায় বসবাস করে। এখানকার উচ্চতা 16,000 ফিটের চাইতেও অনেক বেশি। বছরের বেশিরভাগ সময় এই জায়গার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই জায়গাটি এতটাই ঠান্ডা যে এখানে যদি কখনো কোনো ট্যুরিস্ট আসে তবে তার খুব তাড়াতাড়ি সর্দি কাশি শুরু হয়ে যায় এবং দম বন্ধ হয়ে আসে। অবাক করা তথ্য হলো এত উচ্চতায় এবং এত নিম্ন তাপমাত্রায় এখানে 50,000 মানুষ বসবাস করে। এই এরিয়াতে কোনো মডার্ন ফ্যাসিলিটিও নেই। এই জায়গায় ময়লা পরিষ্কার করার কোনো ব্যবস্থাও নেই। তাই এখানকার স্থানীয় মানুষেরা এখানে মাটিতে বিশাল বিশাল গর্ত করে এবং সেখানে তাদের ময়লা আবর্জনা ফেলে রাখে। এই জায়গাটিতে যাওয়ার জন্য মাত্র একটি রাস্তা রয়েছে এবং সে রাস্তাটিও ময়লা আবর্জনা দিয়ে ভরপুর। পুরো এলাকা জুড়ে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই পাহাড়ি অঞ্চলে অসম্ভব পরিমাণে সোনাও পাওয়া যায়, আর এই সোনার খোঁজে মানুষ দলে দলে এখানে এসে গোল্ড মাইনিং এর মাধ্যমে সোনা উত্তোলন করে নিয়ে চলে যায়। এসব মানুষ যাতে করে এসব সোনা না নিয়ে যেতে পারে সেজন্য এখানকার স্থানীয় মানুষেরা ময়লা আবর্জনা দিয়ে এসব জায়গা ভরপুর করে রাখে, আর এতে করে এসব মূল্যবান সম্পদ সুরক্ষিতও থাকে। প্লামারস্টোন আইল্যান্ড। বন্ধুরা, আপনারা ছোট যে দ্বীপটি দেখতে পাচ্ছেন, এটি নিউজিল্যান্ড থেকে 3200 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটিতে যতজন মানুষ বাস করে সবাই একই পরিবারের। পালমারস্টোন আইল্যান্ড পৃথিবীর সবথেকে আইসোলেটেড কমিউনিটির মধ্যে অন্যতম। 1754 সালে ক্যাপ্টেন জেমস কুক এই দ্বীপটি আবিষ্কার করেন। এখানে বসবাসকারী সবাই উইলিয়াম মাস্টার্সের বংশধর। ধারণা করা হয় এই দ্বীপটিতে প্রথম চাষাবাদ করার জন্য উইলিয়াম এসেছিলেন। 1863 সালে উইলিয়াম তার স্ত্রী এবং ছেলেমেয়েদেরকে নিয়ে এই দ্বীপটিতে চাষাবাদ করে বসবাস করার জন্য এসেছিলেন। তিনি রানী ভিক্টোরিয়ার কাছ থেকে অনুমতি নিয়েই এই দ্বীপটিতে বসবাস করার জন্য অনুমতি পেয়েছিলেন। পরবর্তীতে উইলিয়ামের 19টি বাচ্চা হয়েছিল। 1899 সালে উইলিয়ামের মৃত্যু হয়।
কিন্তু তার জেনারেশন এখনও এখানে বসবাস করছে। এই দ্বীপটিতে মাত্র 63 জন লোকের বসবাস এবং এই দ্বীপটিতে কোনো রকম স্কুল, কলেজ, সুপারমার্কেট বা হসপিটাল নেই। এমনকি এদের মধ্যে কোনো রকম মুদ্রার প্রচলনও নেই। বড়দের কাছে যা টাকা পয়সা আছে তা দিয়েই এরা বাইরে থেকে জিনিসপত্র কিনে আনে। এখানে বসবাসকারী মানুষদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ বিভিন্ন জাহাজ এখানে টাকার বিনিময়ে মালামাল সাপ্লাই করে থাকে। এরা সবাই একই পরিবারে বসবাস করে। এখানে কোনো ওয়াটার সিস্টেম নেই। বৃষ্টির পানি যতটুকু ধরে রাখতে পারে তা দিয়েই এরা পানির চাহিদা পূরণ করে। এই পুরো দ্বীপটিতে মাত্র 2টি টয়লেট রয়েছে। যদি কোনো ট্যুরিস্ট এই দ্বীপটিতে ভ্রমণ করতে চায় তবে তাদের হাসি মুখে এই দ্বীপটির মানুষগুলো আমন্ত্রণ জানায়। এসব ট্যুরিস্টদের তারা নিজেদের ঘরে শোয়ার জন্য জায়গা করে দেয়। এই দ্বীপটি স্থলভাগ থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত, আর তাই যদি কোনো ট্যুরিস্ট এই দ্বীপে আসতে চায় তবে তাকে 2 দিন পানিপথে যাত্রা করে আসতে হয় এবং এই জায়গাটা সত্যিই অ্যামেজিং। উটকিয়াকভিক। বন্ধুরা, উটকিয়াকভিক একটি এলাকা যা আলাস্কার উত্তরে অবস্থিত। এই টাউনকে আমেরিকার সবথেকে কোল্ডেস্ট টাউন বলা হয়ে থাকে। এই জায়গাটি ফ্রিডরিক ব্রিটিনি নামক একজন আর্টিস্ট এক্সপ্লোরার 1826 সালে আবিষ্কার করেন। এই জায়গাটি এতটাই ঠান্ডা যে এখানকার স্থানীয় মানুষরা বাদে এখানে কেউ এসে অল্প কিছুক্ষণও থাকতে পারে না। সারা বছরের মধ্যে মাত্র 3 মাস এখানে গ্রীষ্মকাল থাকে, আর এখানকার গরমকালের তাপমাত্রা হলো মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস এবং বছরের অন্যান্য সময়ে এখানকার তাপমাত্রা -16 ডিগ্রি সেলসিয়াসও থাকে। আর অবাক করা তথ্য হলো এখানকার মানুষদের নন পোলার নাইটকে সামাল দিতে হয়। বছরের কোনো এক সময় এখানে পৃথিবীর ঘূর্ণন গতির ফলে একটানা 65 দিন রাত থাকে, আর এই একটানা 65 দিন এখানকার স্থানীয় মানুষদেরকে রাতেই জীবনযাপন করতে হয়। এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সাদামাটা। এই টাউনের একটি অয়েল ফিল্ড রয়েছে যেখান থেকে প্রত্যেকটা বাড়িতে ন্যাচারাল গ্যাসের একটি করে সংযোগ দেওয়া হয়েছে, আর তাতেই এখানকার মানুষ আগুন জ্বালিয়ে ঘর গরম করে। এখানকার মানুষেরা বেশিরভাগ সময় সমুদ্রে মাছ শিকার করে জীবন ধারণ করে। এই টাউনে যাওয়ার জন্য স্থলভাগের কোনো রাস্তা নেই। কেবল গ্রীষ্মকালে জাহাজে করেই এই টাউনে পৌঁছানো যায়, কিন্তু শীতকালে এখানে কেবলমাত্র প্লেনের মাধ্যমেই পৌঁছানো যায়, আর এ কারণেই এখানে খুব বেশি ট্যুরিস্ট যেতে পারে না। সুপাই ভিলেজ। আপনারা নিশ্চয়ই গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনে থাকবেন। এটি আমেরিকার সবথেকে ফেমাস ট্যুরিস্ট প্লেস। এই গ্র্যান্ড ক্যানিয়নের ব্রেথটেকিং ভিউ দেখে ট্যুরিস্টদের বুক ধরফর করে ওঠে। কিন্তু এই গ্র্যান্ড ক্যানিয়নের একপাশে অ্যারিজোনায় একটি গ্রাম রয়েছে যা খুবই কম মানুষ জানে। এদেরকে হাওয়া সুপাইও বলা হয়ে থাকে। এই গ্রামের মানুষগুলো 800 বছর ধরে এখানে বসবাস করে আসছে। এখানকার মানুষদের ব্লু গ্রিন ওয়াটার পিপলও বলা হয়ে থাকে। এই জায়গা দেখে কেউ কখনো ভাবতেও পারবে না যে এখানে কোনো মানুষ বসবাস করে। এই জায়গাটি একেবারে বিরল এলাকা। এখানকার মানুষেরা ফার্মিং এবং শিকারের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই গ্রামে একটি ব্লু ওয়াটারফল রয়েছে, আর এই ঝর্ণার পানি দিয়েই এখানকার মানুষ পানির চাহিদা পূরণ করে। এই গ্রামে মোট 208 জন মানুষ বসবাস করে। এখানকার মানুষেরা তাদের গ্রামকে চারিদিক থেকে প্রোটেক্ট করে। এরা এখনও গাধার পিঠে করে মালামাল আনা নেওয়া করে থাকে। এখানকার মানুষেরা ট্যুরিস্টদেরকে হ্যাপি ওয়েলকাম জানায়, কিন্তু এখানে যাওয়ার মতো কোনো ভালো রাস্তা নেই। ট্যুরিস্টদেরকে এখানে যেতে হলে 56 কিলোমিটার পথ গ্র্যান্ড ক্যানিয়নের পাহাড়ি এলাকা পাড়ি দিয়ে যেতে হয়। যদি কেউ হেলিকপ্টার নিয়ে এই গ্রামে যেতে চায় তবে তাকে 14 কিলোমিটার উঁচু পাহাড়ের উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে আসতে হবে। সুপাই ভিলেজকে আমেরিকার সবথেকে আইসোলেটেড এবং ওল্ডেস্ট কমিউনিটিও বলা হয়ে থাকে। তাহলে আর দেরি কেন? অনলাইনে নষ্ট করার সময়গুলোকে কাজে লাগাতে এবং সেটা দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে যোগাযোগ করুন গ্রিন আইটি সলিউশনসের সাথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।